হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো অবশ্যই শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকো। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8টা, আর ডেইলি সকালে 8টার দিকে আমাদের জল আসে, আর খাওয়ার জলটা তো ভরতে হয়, আর বাদবাকি জলটা ট্যাঙ্কিতে উঠে যায়। তো প্রত্যেক দিন তো আমার হাজবেন্ড জল ভরে, আর কারণ আমি ওদিকে ব্রেকফাস্ট রেডি করি, আর আজকে আমার ব্রেকফাস্ট রেডি করা তাড়াতাড়ি হয়ে গেছিল, তাই আমি আজকে জলটা ভরছিলাম। আর আজকে ব্রেকফাস্টে এই যে দেখো ঘুগনি করেছি, আর এই যে আমার জন্য কয়েকটা রুটি করেছি। ভাবছিলাম লুচি করব, তারপরে না আর লুচি করলাম না, তার জন্য দেখো রুটিগুলো ছোট্ট ছোট্ট হয়েছে, তাই 4টা মতো রুটি করেছি। আর এই যে এদিকে পুচকু বাবার জন্য ডালিয়াটাও রেডি করে রেখেছি। সমস্ত ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে। এখন সবাই ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাবে, আর আমার না মুড়ি দিয়ে মানে ঘুগনি দিয়ে ভালো লাগে না, তাই আমার জন্য শুধু রুটি করেছি। কি জল জল কি দেখা যাক। কি করতেছো বাইরে? আসো, ঘরে আসো, আসো। পড়লো পড়লো, আসো, চলো পরে চালাবা বাবা, চলো। কাক আসছে। চল চল ঘরে চল, চলো পাপা যাই, চলো। এই যে এখন আসেও না, সাইকেলটা দিছে। কি চল চল, ঘরে নেই, ঘরে নেই, এটা ঘরে নিয়ে যাই, চল ঘরে নিয়ে যাই, চলো। সরো সরো সরো, আসো তুমি, আসো। চলো বারান্দায় খেলো। ভয় লাগে এটা নিয়ে, উল্টা পড়েই নাকি। আমি গেলাম। আর এখন ঘড়িতে সময় হয়েছে 9টা, আর আমার হাজবেন্ড এখন দোকানে চলে যাচ্ছে। আর দেখো সোনা বাবাটা কিভাবে এখানে দাঁড়িয়ে ওর বাবাকে মানে টাটা করছিল। আর ও প্রত্যেক দিন না বাইরে পর্যন্ত বসে যায় স্কুটিতে, কিন্তু আজকে আর গেল না। আজকে দেখো এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর বাইরে মানে আজকে ওর দাদুর ছুটি,
আজকে যাবে না, তাই দেখো ও একটু বাইরে গেছে, বাইরের থেকে গেটটা বন্ধ করে গেছে। তাই আমার হাজব্যান্ড বলছিল যে বাইরের থেকে লক করা আছে, এখন আর কিভাবে যাই, তাই একটু পরে যাচ্ছি। আর এই যে চলে আসলাম আবার বিছানা তুলতে, আর ঝটপট করে বিছানাটাও কেউ তুলে নিব। আর একটা সংসারে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রচুর কাজ থাকে, তার মধ্যে যদি একটা ছোট্ট বাচ্চা বাড়িতে থাকে তাহলে কাজটা যে কতটা বেড়ে যায় সেটার তো কোনো আন্দাজই নাই। আর ওই সংসারে যদি দুইজন মিলে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কাজ অনেকই সহজ হয়ে যায়। তাই এখন একটু আমার শাশুড়ি হেল্প করে দেয় কাজে, কারণ এতদিন তো কাজ করতে পারতো না, চোখের অপারেশন করেছিল, তখন তো আমাকে একাই করতে হতো, আর সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হতো, তাহলে অনেকটাই পরিশ্রম হয়ে যেত। আর এখন একটু টুকিটাকি কাজ করে দেয়, যেমন সকালে বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়া, তারপরে পূজার সমস্ত বাসনপত্র ধুয়ে দেওয়া, তারপরে এদিকে সকালে টুকটাক কাজ, তারপরে পুচকু বাবাকে একটু রাখা। সব থেকে বড় কাজ হচ্ছে পুচকু বাবাটাকে রাখা, ওকে যদি কেউ রাখে তাহলে কিন্তু ওইদিকে আমি ঝটপট করে সমস্ত কাজগুলোকেও করে নিতে পারি। তার জন্য কিন্তু একটা সংসারে দুইজন মিলে কাজ করলে কিন্তু অনেক সহজেই কাজ হয়ে যায়। আর এই যে আমার হাজব্যান্ডের কোটটাকে একটু রোদ্দে দিয়ে দিচ্ছি, কারণ কালকে না ও একটু বিয়ে বাড়ি গিয়েছিল, তো এখন এইভাবে যদি রাখি তাহলে কেমন লাগে, তার জন্য একটু রোদ্দে 5-10 মিনিট রেখে তারপরে আবার আলমারিতে রেখে দিব। আর এই যে এখন ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছে নেব। আর না ভাবি প্রত্যেক দিন ঘর মুছবো না, কিন্তু আর না মুছে থাকতে পারি না, ভালো লাগে না না মুছলে। আর যেদিন কাজের খুবই চাপ থাকে সেদিন না একটু বাদ দিয়ে দিই ঘর মুছা, আর প্রত্যেক দিনই প্রায় মুছে নেই। আর যখন একটু অসুবিধাটা থাকে তখন কি করি, একটু উপর দিয়ে একটু ঘরটা মুছে নেই, মানে একটু খাটের নিচটা এইসবটা মুছি না তখন। আর প্রত্যেক দিন ঘর মুছলে কি পরিষ্কার থাকে ঘর, আর বাচ্চা মানুষের ঘর তো একটু পরিষ্কার না করলে হয় না। আর আজকেও সকালবেলাটা সোনা বাবাটা ঘুমায়নি, তো আজকে তো ওর দাদু বাড়িতেই আছে, একটু রাখছে ওকে, তাই একটু ঝটপট করে কাজটাও হয়ে যাচ্ছে। না হলে তো ওকে আমি একটু সময় নেই, তারপরে আমার শাশুড়ি মা একটু সময় নেয়, ওইভাবেই কাজগুলো করতে হয়। আর আজকে দেখো জামা কাপড় ধোয়া, তারপরে মেলা, এইসবটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর দেখো কতগুলো জামা কাপড় বেরিয়েছে আজকেও, মানে এই রোদ উঠলে রোদটাকে আর মিস করা যাবে না, মানে ঘরের যাবতীয় জিনিসগুলো বের করতে হবে। আর দেখো ওয়েদারটা কি সুন্দর। আর না দেখো আমাদের বাড়িতে এত ফুল গাছ আছে, মানে অনেক বড় বড়ও হয়েছে, কিন্তু একটাতেও না ফুল ধরে না, কি যে হয়েছে, কতদিন থেকে একটা ফুলও ফুটছে না। তারপরে এই যে সমস্ত কাজ করে স্নান করে একবারে চলে আসলাম ঠাকুর পুজো দিতে, তারপরে আবার রান্নাও করতে হবে। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা প্রায় পড়েই গেছে, তার জন্য না আমি সমস্ত কাজ করে স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাই। আর যখন গরমকাল ছিল তখন তো একবারে রান্নাটা করে তারপরে আমি স্নান করতাম লাস্টে, কিন্তু এখন না বেলা জায়গা, তারপরে স্নান করতে গেলে ভীষণই ঠান্ডা ঠান্ডা লাগে, তার জন্য সকাল সকাল স্নানটা সেরে নিই। আর আজকে তো বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটাই সময় লাগে। আর এই যে ধূপের যে গন্ধটা, সেটা কি আর বলবো, মানে আমার যে এত ভালো লাগে, মানে প্রায় দিনই আমি ধূপ জ্বালিয়ে থাকি। আর ধূপের গন্ধটা আমার বিশেষ করে খুবই ভালো লাগে, মানে ধূপকাঠির থেকেও ধূপের গন্ধটা আমার ভালো লাগে। আর এই যে এদিকে আমার পুজো দেওয়া প্রায় হয়ে গেছে, এখন শুধু তুলসী গাছে আর তারপরে সূর্য ঠাকুরকে একটু জল দিব। আর এখন দেখো সোনা বাবাটা আমার পিছে পিছে ঘুরছে, একটু কান্নাও করছিল, কারণ সকাল থেকে ওকে একটুকু কুলে নেইনি, তার জন্য দেখো এখন শুধু আমার পিছে পিছে একটু ঘুরু ঘুরু করছে। কই মাকে পাঠিয়ে দে আরেকটা। এটা কি, এটা কি, এটা কি, আগে বল কি কি এটা? কাকা। হ্যাঁ কাকা। কে দিছে? ভাঙে দিছো?
আমি খাই। দেখো মাকে দেখো, মাকে দে, মাকে দাও দাও দিবা না। এখন সোনা বাবার সাথে একটু খেলাধুলো করে এই যে চলে আসলাম আবার রান্নাঘরে। আর এদিকে দেখো বাসনগুলো সকালে মাজা হয়েছিল, চা মানে রুটি খাওয়া হয়েছিল সেগুলোর বাসন ছিল, তো সেগুলোকেও এখন জায়গা মতন করে রেখে দিচ্ছি। আর এই যে এখন ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ঝোলের জন্য ফুলকপি আলু ভাপে বসিয়েছি। আর এদিকে মাছও ধুয়ে রেখেছে শাশুড়ি মা, আর ডাল ভিজিয়ে রেখেছে, আজকে একটু বড়া করব। আর এদিকে ঝটপট করে রান্নাটাও সারতে হবে, কারণ পুচকু বাবাকে খাওয়ানোও রয়েছে। আর পুচকু বাবার জন্য এখানে একটু বেগুন ভাজা করছি, কারণ আজকে না ওর জন্য ডাল করলাম না, অনেকটা দেরিও হয়ে গেছে, তাই একটু বেগুন ভাজা করছি। ও বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে। তো এখন ঝটপট করে রান্নাবান্না সমস্তটাই করে নিব। আর এই যে ভাত করা হয়ে গেছে, আর এক পাশে মাছ ভাজাও হয়ে গেছে। আজকে মাছের তরকারিতে একটু বড়ি দিব। আর এখন তো শীত পড়ে গেছে প্রায়, তাই ডালের বড়ি দিয়ে মাছের ঝোল খেতে তো বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো বড়ার জন্য আমি ব্যাটারটাকেও রেডি করে একবারে কমপ্লিট করে রেখেছি, লাস্টে ভাজবো। আর আজকে ব্লগটা বেশি বড় করব না, এখানেই এন্ড করব। আর তোমরা সবাই আমার পাশে থেকো, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।